নমস্কার বন্ধুরা, কিউট মিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, তো আমিও মোটামুটি ভালোই আছি। আর এই যে দেখো, সকালবেলা আজকে স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু করেছি। কেন জানো তো, আজকে অ্যাকচুয়ালি বাড়িতে অনেক লোকজন আসবে, মানে যে ভাইটার বিয়ে, ওই ভাইয়ের আজকে আইবুড়ো ভাত আমাদের বাড়িতে দেব। ওই জেঠিমা, তারপর জেঠু, ওই ভাই আর একটা দিদি ভাই আসবে, একটা পিসি আসবে, তার জন্য রান্নাবান্না করব। তাই সকালে উঠে স্নান করে নিয়েছি। আর এইদিকে আমি আমের চাটনি করব বলে আমটা কেটে এখানে সিদ্ধ করে নিচ্ছিলাম। আমটা সিদ্ধ করে রাখছি, আগেই চাটনিটা করব। আর এই পাশে হচ্ছে মুড়ি ঘন্ট ডাল হবে মাছের মাথা দিয়ে, তাই ডালটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এই যে নিচে চলে আসলাম, একবারে স্নান করেছি, তাই ভাবলাম পুজোটাও করে নিই। সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিলে তারপর আর ওইদিকে রান্নাঘরে চলে যাব, বাকি লোকজন আবার চলে আসবে, তার জন্য তাই আমি একবারে সকাল সকাল পুজোও করে নিয়েছি। তো চলো, তারপর দেখো এই যে আমি চাটনিটা করে নিয়েছি। আর মা এখানে পায়েস করেছে, কারণ আইবুড়ো ভাতে নাকি পায়েস দিতে হয়, তাই। আর পায়েস ছাড়া তো হয়ই না, তার জন্য। আর এই যে দেখো, আমি পাঁপড় ভেজে কৌটার মধ্যে রেখে দিচ্ছি, ভালো থাকবে। আর এই যে তারপরে মিঠি এখানে ঘুম থেকে উঠে গেছে, ও টিভি দেখছিল, এই যে টিভি চালিয়ে নিয়ে বসেছে। তাই বলছি, তাহলে তুই টিভি দেখতে থাক, আমি কাজগুলো করি। আর এই যে তোমার দাদা সকালে বাজারে গেছিলো, মাছের ঝোল হবে, মাছ এনেছে, মাংস এনেছে। আর আমি এদিকে মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম আগেই, তারপর ডালটা এই যে দেখো করছি। আর এখানে মাংস আর আলু ভাজছিলাম, আর এখানে মা ভাতও চাপিয়ে দিয়েছে। আর এখানে মাছ ভেজে নিয়েছি আমি, তারপরে বেগুন ভাজবো। আর এখানে এই যে খাসির মাংস, যা পেঁয়াজটা পড়ে গেল আমার হাত থেকে দেখাতে গিয়ে, এই দেখো। তারপর এই যে এখানে 5 রকম ভাজাও করছিলাম। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি কিন্তু আজকে শাড়ি পরেছি, কারণ যেহেতু জেঠিমা, পিসি, জ্যাঠামশাই আসবে, তার জন্য আমি শাড়ি পরেছি। যেহেতু গুরুজন ব্যক্তি, যাই হোক, যতই বাড়িতে নাইটি পরি, বাড়িতে লোকজন আসবে, তার জন্য শাড়ি পরেছি। আর তোমাদের দাদা পেছনে চা খাবে, তার জন্য বললো আমাকে একটু চা করে দাও। তো আমি বলছি, রান্না তো আমি চাপিয়ে দিয়েছি, দাঁড়াও আমি চা করে দিচ্ছি। এদিকে মাংসটাও চাপানো হয়ে গেছে। আর এই যে মাংসের চর্বিটা রেখেছি আলাদা, ওটা পরে দেওয়ার পাশে মাছের ঝোল। আর এই বেগুনগুলো ভেজে নিয়েছি। আর এই যে ডালটাও হয়ে গেছে। সবই টুকটাক আমার রান্না প্রায় কমপ্লিট। তো একটু পরেই সবাই চলে আসবে। দেখো মাছের ঝোলটা কত সুন্দর কালার এসছে। আর আমি এদিকে মাংস রান্না করতে করতে আবার তোমার দাদাকে একটু চা করে দিলাম। তো চলো বন্ধুরা, তোমার ভিডিওটা দেখতে থাকো, সাথে তো তারপর জেঠিমারা চলে এসছে, তো ওনারা ছাদে গেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো আমিও গেছি, দেখো। তারপর তো মা সবাইকে ধীরে ধীরে দেখাচ্ছিল ছাদের থেকে, দেখো। তোর যদি মোজা ভেজে, এই এই তাকা আমার দিকে, মামাম তাকাও আমার দিকে, তাকাও, মা তাকা। ওই মানে আমার ননদের বাড়ি গেছে, ওনার ছোট মেয়ের বাড়ি গেছে দিল্লি। পাপা তাকা আমার দিকে, একটু হাই করে দে। হাই। হওয়া মরা সব এখান থেকে যাবে। হ্যাঁ দিদি, হ্যাঁ সব এখান থেকে বিয়ে আমাদের একদম সামনে। হ্যাঁ, ও ছেলে যখন চাকরি থাকবে না, ও নিজে দোকান করে নিল ভাড়া দিয়ে। আয় আয় চলে যা, টানছিস কেন? হ্যাঁ
কি হয়েছে দেখি, আমার দিকে দেখো, ওই তো ওই সাইড দিয়ে ঘর আমার দিকে তাকা, এদিকে তাকা। দাদা তো তারপরে যেহেতু আমি রান্না করছিলাম তাই আমি একটু নিচে চলে এসেছি। সবাই ছাদে রয়েছে, জেঠিমা, পিসি, একটা দিদিভাই বললাম এসছে। আর যাকে আইবুড়ো ভাত দেব সেই ভাইটা এখনও আসেনি, তো আসবে। তোমাদের দাদাও বাড়িতে রয়েছে। তো চলো, আমি রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। এদিকে দেখো প্রেশারে মাংসটা দিয়েছি। তারপর দেখো সব কমপ্লিট। তারপর এই যে আমি থালাটা সাজিয়েছি, দেখো কি সুন্দর করে। আর ভাইও চলে এসছে এই যে। আর এদিকে আমাদের তো জোজু, ওদেরও ডেকে নিয়েছিলাম। এই যে জেঠিমা এখন আশীর্বাদ করবে, এই জেঠিমারই ছেলে। তো 12 তারিখে ভাইয়ের বিয়ে। তো দেখো, আর এই যে দিদিভাইও এসছে আমার যা, আর ওই যে একটা দিদিভাই, ওটা পিসির বৌমা। তো ওই দিদিভাইটাও এসছে। আর এদিকে দিদিভাই স্কুলে গেছিলো মানাদের নিয়ে, আর তাই ওই চুড়িদার পরেই এসছে। আমি বললাম তো কিছু হবে না। আর এরা দেখো চলে গেছে আশীর্বাদ করতে। আমরা এত হাসছিলাম এদের দেখে। আর এরা খুব মানে দুষ্ট হলে হবে কি, এমনি ভালো। তো তারপরে ওই দিদিভাইটা আবার আশীর্বাদ করবে, পিসি করবে। এটা পিসি হয়, ইনি বাংলাদেশ থেকে এসছেন। তো উনি ওই ওই ভাইটার হচ্ছে পিসি। আর ওদিকে তারপরে মা করছিল আশীর্বাদ, একে একে সবাই আশীর্বাদ করছিল। আর আমাদের 3টে বাচ্চা তো সেই দুষ্টুমি করছে, মানে বলার মতো না। তো অ্যাকচুয়ালি মাকে, এটা হচ্ছে মায়ের ছেলে, মানে পৈতে ছেলে, সেই হিসেবে আমাদের সাথে সম্পর্ক, তার জন্য। তারপরে বাবু আশীর্বাদ করছিল, বাবুর পরে আবার জেঠু, এই জেঠুর ছেলে। তো একে একে সবাই আশীর্বাদ করছিল, দিদিভাইও এসছে। তারপরে আমি যাব আশীর্বাদ করতে সবার লাস্টে। তো দেখো, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তারপর এই দিদিভাইয়ের আশীর্বাদ করা হয়ে গেলে, আর তারপর আমার যা, ওই দিদিভাইকে বলছি তুমিও তারপরে করো। তো তারপরে দিদিভাই করছে। তারপর দেখো মিঠিকে খাওয়াবো তাই ভাত নিয়ে এসেছি ওকে। তো ওরা সাইকেলে বসে রয়েছে, দুজনে খেলছে, ওকে খাওয়াবো। খাইয়ে দেবো। হ্যাঁ, পাপড় পরে খাবে, সব খাওয়ার পরে পাপড় খেতে। আর মানাদেরও খাওয়া হয়ে গেছিলো, তো জোজু। তারপরে এই যে দেখো তোমাদের দাদা, এখানে জেঠু, বাবু, জেঠিমা সবাই বসেছে খেতে। তো মিঠিকেও খাওয়ানো কমপ্লিট। দেখো দেখো ওরা খেলছে। তারপর আমি ভাত নিয়ে বসেছি, এবার আমি খেতে বসবো। আর এই দিদিভাই তার বসেছে আমার সঙ্গে, আর ওই পাশে মা বসেছে। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা এখানে সব গল্প করছি। দেখো লাল আর মনে হয় ওই পাপ্পা, পাপ্পা না তুতে কালার না 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 বারবার আসবে ওরে নিয়ে বেডে আসলো, বৃষ্টি, ঝড় বৃষ্টি সব বন্ধ হয়ে সেই কি রোদ। ওরে বাবা, ও ঠাকুমা বলতো কি যে তোর কোনো অনুষ্ঠান আমি করবো না, করলি বৃষ্টি। জানি আরে কিছু। তারপর জেঠিমারা বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ এই তো যাবো, তোমরা পৌঁছাও, আমরা পৌঁছাচ্ছি। হ্যাঁ, চিনে গেলেন, এদিক দিয়ে গেলে আবার আসবেন। তো সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর ওনারা চলে যাচ্ছে, এই যে টোটোয় করে চলে যাবে বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, একটু কমেন্ট করে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।